এই মুহূর্তে দাঁড়িয়ে সবথেকে বড় যে ব্রেকিং নিউজগুলো একের পর এক উঠে আসছে তার মধ্যে অন্যতম সুজিত বসু, প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে প্রথম চার্জশিট, এবার যে সাপ্লিমেন্টারি চার্জশিট সেটা এবার দিল ইডি, এবং ইডির তরফ থেকে যেটা সাপ্লিমেন্টারি চার্জশিট, এই পুরো নিয়োগ দুর্নীতি মামলায় যে সাপ্লিমেন্টারি চার্জশিটে সুজিত বসুর সঙ্গে সঙ্গে নাম রয়েছে সমুদ্র বসু, অর্থাৎ সুজিত বসুর ছেলে সেই সমুদ্র বসুরও নাম রয়েছে। 20 কোটি টাকার আর্থিক তছরূপ, 20 কোটি টাকার আর্থিক দুর্নীতি, এবং সেই দুর্নীতিতে, পুরো নিয়োগ দুর্নীতিতে যে একের পর এক রেট চার্টে সেখানে 4 লাখ থেকে 7 লাখ পর্যন্ত নির্ধারিত ছিল এক একটা পদে নিয়োগের দাম, সেই যে চাকরির দুর্নীতি, সেই বিষয়ে আমরা দেখতে পাচ্ছি যে রেট চার্টের বিষয়টা উঠে এসেছে সাপ্লিমেন্টারি চার্জশিটে, ইডির চার্জশিটে, এবং সুজিত বসুর বিরুদ্ধে প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ ইডির। পুরো নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিট ইডির, 20 কোটি টাকা অর্থ তছরূপ মামলায় চার্জশিট ইডির। চার্জশিটে সুজিত পুত্র সমুদ্র বসুর নাম রয়েছে। পুরসভায় বিভিন্ন পদে নিয়োগের জন্য ছিল রেট চার্ট, সেই বিষয়টাও চার্জশিটে উঠে এসেছে। পুরসভায় বিভিন্ন পদে রেট অনুযায়ী পদে নিয়োগ হতো, ইডির চার্জশিটে সেই কথা উল্লেখ রয়েছে। রেট চার্টের দাম নির্ধারিত ছিল 4 লাখ থেকে 7 লাখ পর্যন্ত, অর্থাৎ পদ অনুযায়ী কার রেট, কোন চাকরি, কোন পদে কোন চাকরির দাম হবে 4 লাখ, তারপরে কোন চাকরি হবে 5 লাখ বা 5.5 লাখ, এরকমভাবে 4 থেকে 7 লক্ষ পর্যন্ত এক একটা পদের জন্য নিয়োগের ক্ষেত্রে এই রকম রেট ছিল, আলাদা করে রেট চার্ট মেনটেন করা হতো। যেভাবে সুজিত বসুদের এই সিন্ডিকেট চলতো, চাকরি চুরির সিন্ডিকেট, সেখানে এই বিষয়টা একেবারে স্পষ্ট করে দেওয়া হয়েছে, যেটা বারংবার উঠে এসেছিল যে চাকরি চুরির ক্ষেত্রে রেট চার্ট রয়েছে। এবার ইডির সাপ্লিমেন্টারি চার্জশিটেও সেই বিষয়টাই উঠে এসেছে যে রেট চার্ট ছিল, রেট চার্ট অনুযায়ী পদে নিয়োগ করা হয়েছিল। ইডির চার্জশিটে সে কথা উল্লেখ করা হয়েছে। 4 লক্ষ থেকে 7 লক্ষ পর্যন্ত রেট চার্টের দাম ছিল এক একটা নিয়োগের ক্ষেত্রে, বা এক একটা পদে নিয়োগের ক্ষেত্রে 4 লাখ থেকে 7 লাখ পর্যন্ত রেট চার্টের দাম উঠেছে। সুজিত বসুর বিরুদ্ধে প্রথম যে সাপ্লিমেন্টারি চার্জশিট তা পেশ করা হলো পুরো নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিট ইডির। 20 কোটি টাকা অর্থ তছরূপ মামলায় চার্জশিট ইডির। চার্জশিটে সুজিত পুত্র সমুদ্র বসুর নামও রয়েছে। পুরসভায় বিভিন্ন পদে নিয়োগের জন্য ছিল রেট চার্ট, রেট অনুযায়ী পদে নিয়োগ, ইডির চার্জশিটে উল্লেখ। রেট চার্টের দাম নির্ধারিত ছিল 4 লক্ষ থেকে 7 লক্ষ টাকা পর্যন্ত। এই মুহূর্তে অন্যতম বড় খবর, যেখানে আমরা দেখেছিলাম যে এই পুরো নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছিল প্রাক্তন দমকল মন্ত্রী এবং তৃণমূল নেতা সুজিত বসুকে। সুজিত বসুকে যখন গ্রেফতার করেছিল ইডি, সেই সময় তার বিরুদ্ধে পুরো নিয়োগ দুর্নীতি মামলায় যে আর্থিক তছরূপের অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছিল। এবার যে প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট সুজিত বসুর বিরুদ্ধে, তা এলো চোখের সামনে। প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট ইডির, সুজিত বসুর বিরুদ্ধে প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট ইডির, পুরো নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিট ইডির। আমাদের সঙ্গে সৈকত রয়েছেন, আমাদের প্রতিনিধি। সৈকত, একের পর এক বিষয় উঠে এসেছে এই সুজিত বসুর বিরুদ্ধে যে সাপ্লিমেন্টারি চার্জশিট, সেখানে 20 কোটি টাকার আর্থিক দুর্নীতি থেকে রেট চার্ট, সমস্তটা আমাদের জানাও। একদমই, দেখো, এই চার্জশিট জমা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সুজিত বসু গ্রেপ্তারির 60 দিন, অর্থাৎ 2 মাসের মাথায় এই চার্জশিট জমা পড়লো ইডির তরফ থেকে। চার্জশিটে কিন্তু সুজিত বসু ছাড়াও সুজিত বসুর ছেলে সমুদ্র বসুর নাম রয়েছে। এর পাশাপাশি পুরো নিয়োগ দুর্নীতি মামলায় যাকে তলব করা হয়েছিল সেই আমলা, অর্থাৎ প্রাক্তন ডিএলবির ডিরেক্টর, অর্থাৎ যে সংস্থার আন্ডারে গোটা পুরসভার নিয়োগ রিক্রুটমেন্ট ক্যারি করে, সেই জ্যোতিষ্মান চক্রবর্তী, তার নামও রয়েছে এই চার্জশিটে। চার্জশিটে যেটা জানানো হয়েছে, 20 কোটি টাকা তোলার অভিযোগ এই সুজিত বসুর বিরুদ্ধে পৌরসভা নিয়োগ দুর্নীতি মামলায়। শুধু তাই নয়, বিভিন্ন ধরনের পোস্টে রিক্রুটমেন্টের জন্য কার্যত রেট চার্ট তৈরি করেছিল এই সুজিত বসু এবং তার গ্যাং। সেই ব্যাপারে আজকে চার্জশিট জমা দিয়েছে ইডি। চার্জশিট আর কিছুক্ষণের মধ্যে আদালত গ্রহণ করবে। মোট 20 কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে সুজিত বোসের এগেনস্টে, অন্তত চার্জশিটে সেটাই জানিয়েছে। সুজিত বসু ছাড়াও তার ছেলে সমুদ্র বসুর নাম রয়েছে এই চার্জশিটে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।